এবার একটু মুর্শিদাবাদ মালদার কথা বলি। বিভিন্ন জায়গায় ভাঙন ভাঙন সারা বছর ধরে দেখিয়ে আসছি। এবার রাজ্য বাজেটে ভাঙন রোধে কিছু পদক্ষেপ করা হয়েছে এবং সেই বারবার নদী পাড়ে বাস, চিন্তা 12 মাস এইসব বলে তো কোনো কথা হয় না। মুর্শিদাবাদে ভাঙন রোধে 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এখন হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। রাজ্য বাজেটে আশার আলো নদী পাড়ে গ্রামের বহু বাড়ি ঘর স্কুল সমস্ত কিছু তলিয়ে গেছে নদীগর্ভে, গঙ্গা পদ্মায়। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি বলছেন মানুষজন, তারা এর আগে কিরকম দেখেছেন এবং এখন ভবিষ্যতে কি আশা করছেন? দেখো, গত কয়েক বছর ধরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে ফরাক্কা থেকে সুতি এলাকার বিভিন্ন গঙ্গা ভাঙন, যেভাবে বাড়ি থেকে আরম্ভ করে চাষের জমি থেকে আরম্ভ করে রাস্তাঘাট স্কুল সবই কিন্তু তলিয়ে গিয়েছে। ঠিক একইভাবে লালগোলার দিকে তারানগরের এলাকাতেও পদ্মা গর্ভে তলিয়ে গিয়েছে, বাড়ি থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে আরম্ভ করে, এবং মানুষ পুরো গৃহহীন হয়ে তোমার দিনের পর দিন খোলা মাঠের মধ্যে তারা রাত্রি কাটিয়েছে। এবং তারা কিন্তু বারে বারে দাবি জানিয়েছিল কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এই কাজটা শুরু করুক, নাহলে কিন্তু একার পক্ষে সম্ভব নয়। যে কারণে রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, কেন্দ্র এবং রাজ্য সরকার আছে, তাই তারা কিন্তু আশাবাদী। এবং এবারে বাজেটে যেহেতু সরকার পরিবর্তন হয়ে সঙ্গে সঙ্গে 50 কোটি টাকা বরাদ্দ করেছে, কিছুটা হলেও আশার আলো দেখছেন। কিন্তু আগামী দিনে তাদের বাড়ি ঘর সুরক্ষিত থাকে কিনা। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবার বাজেটেই এই ঘোষণা করেছিলেন। জঙ্গিপুর এলাকায় মারাত্মক নদী ভাঙন, বন্যা প্লাবনের মতো বিপদের ঝুঁকি আছে এবং বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনের কাজ জন্য আমি 50 কোটি টাকা বরাদ্দ করতে দিচ্ছি। আর এই ঘোষণায় স্থানীয়রা আশার আলো দেখছেন। দেশ মজুরি খেটে খেয়ে আমরা কিছু করেছি, বাড়িঘর করেছি, নদী গর্ভে চলে গেছে। নতুন সরকার এসে যদি আমাদের দিকে তাকিয়ে কিছু অবদান আমরাকে দেয়, তাহলে আমরা আগামী দিন কিছু করতে পারবো। জানলেন, সরকার যদি আমাদের দিকে তাকিয়ে দেখে। আগকার সরকার জায়গা দিল আমরাকে, খাল ডোবাই জায়গা দিয়েছে। জানলেন, খাল ডোবাই যেটা ভরত নদী বলছে সেখানে দিয়েছে। 1.5 লাখ টাকা 2 লাখ টাকার মাটি ফেলতে হবে, তাহলে মাটি ফেলবো না, ইট দিয়ে গাঁদবো না, কি করবো বলেন? তাহলে নির্বাচন হওয়ার আগে তখন আমাদের ঘরের টাকা ঢুকেছিল 2 শতক করে জায়গা দিয়েছিল আর ঘরের টাকা দিয়েছিল। তো প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে এবং প্রথম কিস্তির টাকা ঢুকে যাওয়ার পর আমরা ওই নিন্টন অবধি করেছি। তারপরে দ্বিতীয় কিস্তির টাকা এখন অবধি ঢুকেনি। আমরা চাইছি যে সরকার এখন আছে তাদের কাছে চাইছি যেন এই দ্বিতীয় কিস্তির টাকাটা আমাদের খুব তাড়াতাড়ি ঢুকে যায়। নদী বাঁধনের কাজটা খুব ভালো করে যেন করে। এই বস্তা দিয়ে কাজ এটা ভালো হচ্ছে না।